আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের ১৩ জনকে ওখানে আনা হয়েছে। কারা এই ১৩ জন? আওয়ামী লীগের ১৩ জন বিশিষ্ট মন্ত্রীরা, বিশিষ্ট উপদেষ্টা, বিশিষ্ট এমপি। আওয়ামী লীগের পাতানো জালেই আওয়ামী লীগ আজকে ধরা। আওয়ামী লীগ এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছেন তার বাবার হত্যাকারীদের ফাঁসি দেওয়ার জন্যে। মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ছিল তাদের ফাঁসি দেওয়ার জন্যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে অনেক মানুষকে হাসিনা সরকার ফাঁসি দিয়েছেন। হাসিনার ব্যক্তিগত আক্রোশে অনেকরে এখানে জেল জুলুমও উনি দিয়েছেন। সেই আন্তর্জাতিক আদালতেই আজকে তারই বিচার হবে। সেই আন্তর্জাতিক আদালতে তারই দোষরদের বিচার হবে। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ ১৩ জনকে আনা হয়েছে। কারা একটু দেখি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে ১৩ জন মন্ত্রী, সংসদ সদস্য আমলাকে হাজির করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তাদের আজ সোমবার গ্রেপ্তার দেখানো হতে পারে। আজ সকাল ১০টার দিকে ঢাকার পুরাতন হাইকোর্ট ভবন প্রাঙ্গণে তাদের হাজির করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাই চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি, সাবেক পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য শাহজাহান খান। এরকম টোটাল ১৩ জন মানুষ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন। দেখেন বন্ধুরা, যখন তারা টানা ১৫ বছর ক্ষমতায় ছিল, তারা তখন ধরাকে স্বর্গজ্ঞান মনে করে এই বাংলাদেশে ইচ্ছা মতো যা খুশি তাই করেছে। বিশেষ করে যে আইনমন্ত্রী আনিসুল হক, তিনি সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকেলে এক কথা বলতেন। আইন নাকি স্বাধীন, অথচ তিনি এই আইনের উপরে সারাক্ষণ আইনের গলা চেপে ধরে রেখেছিলেন। অথচ ক্যামেরার সামনে আসলেই তিনি নানান ধরনের মিথ্যা কথা একাধারে বলে যেতেন। আজকে সেই তাদেরই গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরই বিচার হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো বলার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।